Welcome to Tutorial Help for You channel. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 5 এর বাটারফ্লাই বইয়ের 10 নম্বর লেসন এ গ্রেট সোশ্যাল রিফর্মারের অ্যাক্টিভিটির কোশ্চেন অ্যান্সারগুলো আমরা আলোচনা করব। তোমরা বইতে 107 বা 107 পেজটা দেখো, সেইখানে অ্যাক্টিভিটি 1 শুরু হয়েছে। আমি এখানে অ্যান্সার বা উত্তরগুলো বলার চেষ্টা করছি। প্রথমে অ্যাক্টিভিটি 1-এ বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট বা বই থেকে ইনফরমেশন নিয়ে আমাদেরকে নিচের যে শূন্যস্থান আছে সেগুলি পূরণ করতে হবে। প্রথমে বলেছে বেগম রোকেয়া ওয়াজ বর্ন, বেগম রোকেয়ার জন্ম হয়েছিল। উত্তর হবে ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি, একটি বিত্তশালী মুসলিম পরিবারে। তারপরে বলেছে অ্যাট হোম শি লার্নড, বাড়িতে তিনি পড়াশোনা করেছিলেন। উত্তর হবে অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান, অর্থাৎ আরবি এবং পার্সি। 3 নম্বরে শি নেভার ওয়েন্ট টু, তিনি যাননি। উত্তর হবে টু স্কুল, অর্থাৎ স্কুলে। তারপরে আছে শি রোড, তিনি লিখেছিলেন। উত্তর হবে সাম গ্রেট বুকস বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতেই কিছু বিখ্যাত বই। এইবার অ্যাক্টিভিটি 2-তে দুটি সারণী আছে, দুটি কলাম আছে, এ এবং বি কলাম, এবং দুটি কলামে বিপরীত অর্থযুক্ত শব্দগুলি আছে। বিপরীত অর্থযুক্ত শব্দগুলি আমাদেরকে এ কলামের সাথে বি কলামে মেলাতে হবে। এ কলামে আছে কাইন্ড অর্থাৎ দয়ালু, তারপর পুওর অর্থাৎ দরিদ্র, অ্যাডভান্টেজড অর্থাৎ সুবিধাভোগী, আর হচ্ছে রিমেম্বার মানে মনে রাখা। আর বি কলামে আছে রিচ অর্থাৎ ধনী, ফরগেট অর্থাৎ ভুলে যাওয়া, ক্রুয়েল অর্থাৎ নিষ্ঠুর, আর শেষে আছে ডিসঅ্যাডভান্টেজ অর্থাৎ নিপীড়িত বা বঞ্চিত। এইবার আমরা যদি মিলিয়ে উত্তর করি তাহলে কাইন্ডের সাথে মিলবে ক্রুয়েল, কারণ কাইন্ডের অপোজিট হচ্ছে ক্রুয়েল। পুওরের সাথে মিলবে রিচ, অ্যাডভান্টেজের সাথে হচ্ছে মিলবে ডিসঅ্যাডভান্টেজড, আর রিমেম্বারের অপোজিট হচ্ছে বা রিমেম্বারের সাথে মিলবে ফরগেট। এইবার 108 পৃষ্ঠা দেখো, 108 পৃষ্ঠায় অ্যাক্টিভিটি 3 বা 3 নম্বর অ্যাক্টিভিটি আছে। এখানে বলেছে লেটস রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, যে বিবৃতিগুলি ঠিক তার জন্য টি আর যেগুলো ভুল তার জন্য এফ লিখতে হবে। প্রথমে বলেছে 1 নম্বরে বেগম রোকেয়া নেভার থট অ্যাবাউট আদার্স, অর্থাৎ বেগম রোকেয়া কখনোই অন্যদের কথা ভাবেননি। এটি হবে ফলস, অর্থাৎ এফ লিখতে হবে এখানে। তারপরে 2 নম্বরে বলেছে বেগম রোকেয়া ডিম্যান্ডেড এডুকেশন ফর উইমেন, অর্থাৎ বেগম রোকেয়া মেয়েদের জন্য শিক্ষার দাবি করেছিলেন। এটি ঠিক, অর্থাৎ এখানে ব্র্যাকেটে টি লিখতে হবে, টি ফর ট্রু। তারপর 3 নম্বরে আছে শি রোট এগেনস্ট সোশ্যাল ইনজাস্টিস, অর্থাৎ তিনি সামাজিক অবিচারের বিরুদ্ধে লিখেছিলেন। এটি ঠিক, অর্থাৎ এখানে ব্র্যাকেটে লিখতে হবে টি, টি ফর ট্রু। আর শেষে 4 নম্বরে আছে শি নেভার ফেল্ট দ্য ইম্পর্টেন্স অফ উইমেন ইন এ ফ্যামিলি, তিনি পরিবারে মেয়েদের গুরুত্ব কখনোই অনুভব করেননি। এটি ভুল, অর্থাৎ এখানে এফ, এফ ফর ফলস। এইবার অ্যাক্টিভিটি 4 বলেছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ক্লাস্টার্স। ওয়ার্ড ক্লাস্টার মানে হচ্ছে যেখানে ডেসক্রাইবিং ওয়ার্ড অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস
নেমিং ওয়ার্ড অর্থাৎ নাউন, অ্যাডজেক্টিভ এবং নাউন পাশাপাশি আছে এমন শব্দগুচ্ছ বা শব্দযুগল আমাদেরকে খুঁজে বার করতে হবে টেক্সট থেকে। একটা এক্সাম্পল দেওয়া আছে, সোশ্যাল রিফর্ম মানে সমাজ সংস্কার। এইবার বাকিগুলো হবে হেলদি গার্ল স্বাস্থ্যবান মেয়ে, রিমার্কেবল উইমেন অর্থাৎ অসাধারণ মহিলা, ফার্স্ট পায়োনিয়ার অর্থাৎ প্রথম পথপ্রদর্শক, স্ট্রং হিউম্যানিস্ট অর্থাৎ তীব্র মানবতাবাদী, ফেমাস বুকস অর্থাৎ বিখ্যাত বই, আইডিয়াল ওম্যান আদর্শ মহিলা, গ্রেট বুকস অর্থাৎ মহান বইগুলি। এইবার অ্যাক্টিভিটি 5-এ দেখো, এখানে বলেছে এইবার অ্যাক্টিভিটি 5 শুরু করার আগে দেখো তোমাদের বইতে বিভিন্ন পাংচুয়েশন মার্ক বা জ্যোতিচিহ্ন সম্পর্কে বলা হয়েছে। এখানে কোশ্চেন মার্ক অর্থাৎ প্রশ্নচিহ্ন, ফুল স্টপ অর্থাৎ বাংলায় যেটাকে আমরা দাড়ি হিসেবে ব্যবহার করি, এছাড়া কমা, কোলন, সেমিকোলন, অ্যাপোস্ট্রফি, এক্সক্লেমেশন মার্ক বা বিস্ময়বোধক চিহ্ন ও হাইফেন ও কোটেশন মার্কের কথা বলা হয়েছে। এগুলোর মধ্যে প্রথমে যে কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন আছে সেটি আমরা প্রশ্ন বা কোশ্চেনের পর ব্যবহার করব। তারপরে যে ফুল স্টপ বা পূর্ণচ্ছেদ চিহ্ন আছে সেটি যখন আমাদের থামতে হবে কোনো বাক্য শেষে সেইখানে ব্যবহার করতে হবে। কমা আমরা সামান্য বিরতি বা থামার জন্য ব্যবহার করি। কোলন চিহ্ন আমরা ব্যবহার করি কোনো তালিকা বা কোনো বিষয় শুরু করার সময়। তারপরে আছে সেমিকোলন। সেমিকোলন একটি বাক্যের মধ্যে ছোট্ট ব্রেক বা বিরতিকে বোঝায়। তারপরে অ্যাপোস্ট্রফি চিহ্নটি কোনো অধিকারবোধকে বোঝায়। বিস্ময়সূচক চিহ্ন বা এক্সক্লেমেশন মার্ক বিস্ময়, আনন্দ বা রাগ বোঝায়। আর হাইফেন চিহ্নটি যুগ্ম শব্দকে বোঝায় এবং শেষে কোটেশন মার্কটি সরাসরি কোনো বক্তব্যকে বুঝিয়ে থাকে। এইবার 110 পৃষ্ঠায় দেখো, অ্যাক্টিভিটি 5-এ বলেছে পুট দ্য পাংচুয়েশন মার্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। তো নিচের বাক্যগুলিতে পাংচুয়েশন মার্ক বা জ্যোতিচিহ্নগুলি ঠিকঠাক দেওয়া নেই, সেইগুলো আমাদেরকে ঠিকঠাকভাবে বসাতে হবে। দ্য ফার্স্ট ইজ ডান ফর ইউ, প্রথমটা করে দেওয়া আছে। প্রথমে বলেছে বিবেকানন্দ সেড, এখানে বিবেকানন্দ সেড, তারপরে কমা, তারপরে কোটেশন মার্ক শুরু হলো। অল ইন্ডিয়ানস আর মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার, এটি স্বামী বিবেকানন্দর বক্তব্য, সেজন্য বক্তব্য বোঝানোর জন্য এখানে কোটেশন মার্ক ব্যবহার করা হয়েছে। তারপর 2 নম্বরে আছে আই এম রোকেয়াস ফ্রেন্ড সেড দ্য লেডি। এখানে আইটা ক্যাপিটাল লেটারের হবে আর রোকেয়ার আরটা ক্যাপিটালের হবে। আই এম রোকেয়াস ফ্রেন্ড, রোকেয়াস এস এর আগে অ্যাপোস্ট্রফি কমা হবে এবং আই এম রোকেয়াস ফ্রেন্ড এটা কোটেশন চিহ্নের মধ্যে থাকবে। তারপর কমা দিয়ে সেড দ্য লেডি দিয়ে শেষে ফুল স্টপ। তারপরে 3 নম্বরে বলেছে হু আর ইউ, ও ইউ আর উন্ডেড। এখানে প্রথমে হু এর ডাব্লিউটা বড় হাতের হবে, ও এর ওটা বড় হাতের হবে এবং ইউ এর ওয়াইটা ক্যাপিটাল লেটার হবে। হু আর ইউ এটি প্রশ্ন, এরপরে কোশ্চেন মার্ক, ও একটা বিষয় বোঝাচ্ছে, তারপর একটা সাইন অফ এক্সক্লেমেশন, আর পুরো বাক্যটা একটি বক্তব্য বোঝাচ্ছে, সেজন্য এই পুরো কথাটা
কোটেশন চিহ্নের মধ্যে থাকবে। তারপর 4 নম্বরে আই নো দেয়ার আর মেনি বার্ডস লাইক ক্রো, প্যারট, ময়না। এখানে আইটা ক্যাপিটাল লেটারের হবে। আই নো দেয়ার আর মেনি বার্ডস লাইক ক্রো, প্যারট, ময়না। এবার 5 নম্বরে বলেছে নেতাজি ফাউন্ড আজাদ হিন্দ ফৌজ। এখানে উত্তরে নেতাজির এনটা ক্যাপিটাল লেটারের হবে, আজাদের এটা ক্যাপিটাল হবে, হিন্দের এইচটা ক্যাপিটাল হবে এবং ফৌজের এফটা ক্যাপিটাল হবে। নেতাজি ফাউন্ডেড আজাদ হিন্দ ফৌজ দিয়ে ফুল স্টপ। আর শেষে বিদ্যাসাগর ওয়াজ এ সোশ্যাল রিফর্মার, বিদ্যাসাগরের ভিটা ক্যাপিটাল হবে, বিদ্যাসাগর ওয়াজ এ সোশ্যাল রিফর্মার। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।